গেলাম সরাসরি। এই যে দুই ভাই সেই সিলেট থেকে আসছে আমিন কটনে কালেকশন গুলো নেওয়ার জন্য। তো রাত বাজে কয়টা এখন? প্রায় 11টা বাজে। 11টা বাজে। তো অনেক মাল নিছে, সবাই আমিন কটনে আসবেন। বড়টা ভালো হচ্ছে না? খাদ্যটা খারাপ হয়ে যাবে। খাদ্যটা খারাপ করে দিলাম। খাই দিবি। এই যে আমিন কটন আজকে সব খালি করে দিছে। খাদ্য না খারাপ হয়ে দিলে খুলে থাকবে সেই তোমরা খাই দিবি খুলে কথা হয় না খুলে থাকবে। কি বলছিলাম, যারা ব্যবসায় আসবেন চাকরি মতন 8 ঘন্টা 10 ঘন্টা সময় নিয়ে ব্যবসা আসবেন না। চাকরির কোনো সময় নাই। কি আপনার মিনিমাম 16 থেকে 18 ঘন্টা সময় যদি কেউ দিতে পারেন তাহলে ব্যবসা আসবেন। রাত কয়টা বাজে? আমি যখন চাকরি করতাম 5টা 7টায় ছুটি হলে আইয়া ঘুমাইয়া মোবাইলে ফেসবুক চালাইতাম, কিন্তু এখন ব্যবসায় আসছি। এখন রাত বাজে কয়টা? 11টা বাজে। এখনো ডিউটি কি চলতেছে। তো বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো দেখে আমার কথার উপরে বিশ্বাস করে সেই সিলেট থেকে আসছে, সবাই দোয়া করবেন। বাইরে একটা গাড়ি বানাইছে, গাড়িটা দেখাই, গাড়িটা দেখাই, গাড়িটা মোবাইলে, আপনার মোবাইলটা একটা গাড়ি বানাইছে ভাই, কঠিন একটা গাড়ি বানাইছে। তো গাড়িটা বানাইয়ে প্রথম মাল আমার কাছ থেকে নিতে আসছে। দেখেন গাড়িটা দেখেন, কত সুন্দর একটা গাড়ি বানাইছে। গাড়িটা এত সুন্দর, বড় করা যায় ছোট করা যায়, মানে একটা ইউনিক একটা গাড়ি বানাইছে। লাইভটা শেয়ার হবে খুব দ্রুত। হ্যাঁ, প্রথম থেকে দিই। দেখেন ভাই একটা গাড়ি বানাইছে ভাই আমার, এত সুন্দর গাড়ি। গাড়িটা বড় করা যায় ছোট করা যায়, প্রত্যেকটা থাক উঁচা করা যাবে না, উঁচা করা যাবে, আবার থাক গুলো নিচা করা যাবে। কত খরচ হয়েছে ভাই? প্রায় 35-এর মতো। 35-এর মতো? অনেক কম, অনেক কম। 35,000 টাকার মতো খরচ হয়েছে। আরো কিছু লাগবে, আরো কিছু লাগবে, ধরে আরো 5,000, না আর বেশি লাগবে, আরো 10,000, 20-এর মতো লাগবে। সৌরবিদ্যুৎ হবে। ও 20-এর মতো লাগবে। 35 ধরেন 40 50 60, টোটাল 60,000 টাকা খরচ। হ্যাঁ, টোটাল 60,000 টাকা খরচ। তো মাল নিছে প্রায় টোটাল 26,000 টাকার মতন, তাই না? জি জি। হ্যাঁ, 26,000 টাকার মতন মাল নিছে। মানে আমার কাছ থেকে প্রথম মাল নিয়েই কিন্তু সে বিজনেস শুরু করবে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সিলেট কোন জায়গা ব্যবসা চালাবেন? সিলেট সুনামগঞ্জ দিরাইতানা। সিলেট সুনামগঞ্জ দিরাই থানা, দিরাইতানা সদরে। আচ্ছা আচ্ছা, দিরাই থানা সদরে। গাড়িটা দেখছেন কত সুন্দর ভাই, এত বুদ্ধি মাথায় কেমনে আসলো? সিলেটটা পোয়া, পোয়া কয় না কি কয়? পোয়া, পোয়া, সিলেটটা পোয়া, সিলেটটা পোয়া। আচ্ছা, আপনার এলাকায় যদি কেউ হোটেলে যেয়ে যদি কেউ বলে যে ভাই ডাইল পুরি দেন, তখন নাকি মারে, কথা সত্য? না না, হ্যাঁ, না। পুরি বলে মেয়েদেরকে বলে? না না, পুরি এটা ডাইল পুরি বলে। আগে বলতো মেয়েদেরকে পুরি। হ্যাঁ পুরি না, মেয়েদেরকে পুরি নাই, বলতো যে ডাইল পুরি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইল পুরি এটার নামই ডাইল পুরি। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন। এই যে আমিন কটন শার্ট এই সব শেষ করে ফেলাইছে। এখানে কালার এই যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 10 12টা কালার আছে, মানে সব শেষ করে ফেলাইছে। ঠিক আছে, আমরা এখন বস্তা বানবো, সবাই দেখবেন।
আগামী হাটে আরো জন্য ভালো ভালো আকর্ষণীয় প্রোডাক্ট জন্য আপনার কাছে থাকে আমার অনুরোধ রইল। আচ্ছা ইনশাল্লাহ ভাই অনুরোধ করছে আগামীতে যেন ভালো ভালো প্রোডাক্ট আমিন কটনে পাওয়া যায়। আর প্লাস্টিক রশি বান্দার জন্য দামি প্লাস্টিক রশি আনছি, এটার কেজি 135 টাকা। আর একটা আছে 80 টাকা, না জানো 70 টাকা কেজি। এটা সরাসরি চক বাজার থেকে আনছি। ভাই কিছু কথা বলেন, লাইভ চলতেছে, মানুষে কমেন্ট করতেছে। কমেন্টস করতেছে। ভাই এটা কাহিনী করছে, কাহিনীটা কি একটু গল্পটা বলেন। গল্পটা হলো আইসা অর্ধেক আইসা ঘুরে গেছে লাগা। আবার ঘুরে আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাইছিলাম, মানে পরে আবার বিবেকে আমি বলি, আচ্ছা বলেন। বিবেকে আমার বাধা দিল যে বাইরে মুখের যে ফেসবুকের বা কথাবার্তার যে কন্ডিশন, আমার কাছে বাইরে এই কথাগুলার খুবই একটা কন্ডিশন ভালো লাগছে। তার কারণে আবার আমার বিবেকে নাড়া দিছে, না মাল নেই বা না নেই, বাইরে একমাত্র দেখি আসি। না কি কারণে কোথা থেকে ব্যাক করছেন এটা একটু বলেন। নবীনগর আইসা, ওই নবীনগর এটা এই মার্কেটটা, মার্কেট সেনা মার্কেটের সামনে আইসা। সেনা মার্কেটের সামনে। হ্যাঁ বলেন। তারপর আসলাম অটো নিয়ে বাইরে একবারে। না কি কারণে ব্যাক করছেন, আইসা অটো পান নাই? অটো পাই নাই, বলেন বলেন। অটো পাই নাই বলে সুইদের সামনে দা গুতা দেবো। আগে ঢুকাইয়া তারপর পেঁয়াজ দিলে এটা পোক্ত হইতো। দেখ সামনে দেবো এটা, এখান থেকে ধরবো। আমরা নিজেই লেবার, নিজেই মালিক। ভালো লাগলো আমিন ভাই এই কাজগুলা দেখে, খুবই একটা পছন্দশীল কাজ। নিজের দোকানে নিজেই শ্রম যে দেয়। এই আমিন ভাইয়ের দোকানে একটা অফার আছে, যে মালটা এই চলবে না, এই মালটা আবার আমিন ভাইয়ের কাছে ফেরত দিয়ে এই বদল করে অন্য মাল নিতে পারবে। তার জন্য একটা যে সুযোগ সুবিধাটা খুবই একটা ভালো, আমার কাছে পছন্দ হয়েছে। মানে রিস্ক মুক্ত ব্যবসা করতে পারবে। হ্যাঁ, রিস্ক মুক্ত ব্যবসা। ক্যামেরা দিকে চাইছে কিছু বলেন। তো রাইত হয়ে গেছে অনেক, আজকে অনেক প্যারা দিছে। আজকে অনেক কাস্টমার আসছে, গাজীপুর থেকে আসছে 2-3 জন, তারপর নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আসছে এক ভাই, সিলেট থেকে আসছে, সাভার হেমায়তপুর থেকেও আসছে, তারপর এদিকে জামগড় আশুলিয়া নরসিংপুর থেকে আসছে। তো বিভিন্ন জায়গা থেকে লোক আসছে মাল নেওয়ার জন্য। আমার এই বড় ভাইয়ের নাম কি যেন? রানাই মিয়া। রানা মিয়া। জি। তো রানা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে নতুন বিজনেস শুরু করতেছে, গাড়ি সব কমপ্লিট,
মাল নিচে আমার কাছ থেকে, প্রথম মাল নিয়ে সে বিজনেস শুরু করছে, আর সে যেন ব্যবসা করে সফলতা অর্জন করে। আর রানা ভাই আমারে মাল ডিসপ্লে করে সাজাইয়া ভিডিও করে আমার পাঠাবে, আমি আমার এই পেজে দেখাই দেবো সে কিভাবে ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ। এবং নাম ঠিকানা সব দিয়ে দেবো। ওই এলাকার যারা আছেন আমিন কটনের শার্ট ওইখান থেকে খুচরা কেনাকাটা করতে পারবেন, তাই না ভাই? জি জি। ভালো হবে না? ওকে, আমার ওকে, সিলেট কাস্টমার যারা আছে সবাই ওইখান থেকে, সিলেট কোন জায়গা জানো? এই সুনামগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ থানা দিরাই। দিরাই, থানা দিরাই থেকে সবাই ওই খুচরা কেনাকাটা ভাইয়ের কাছে অবশ্যই যাবেন। নতুন উদ্যোক্তাদেরকে সবাই সহযোগিতা করবেন। সিলেটবাসী অনেক আছেন, খুচরা কেনাকাটা করার জন্য ভাইয়ের কাছে যাবেন। ভাই গাড়িটা সাজাইয়া মাল ডিসপ্লে কইরা আমার আমিন কটনের অনেক এই যে শার্টগুলো নেছে, এই শার্টগুলো নেছে, তো এইগুলো ডিসপ্লে করে সাজাবে, ওখান থেকে খুচরা কেনাকাটা করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।